ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগতম। দয়া এমন এক শক্তি যা হিংস্রকেও শান্ত করে আর ভাগ্যকে বদলে দেয়। আজকের গল্পটি তেমনই এক সাধারণ মেয়ের, যার দয়া এক অভিশপ্ত আত্মাকে দিয়েছিল শান্তি, আর বদলে সেই আত্মা তাকে দিয়ে গিয়েছিল এক অবিশ্বাস্য উপহার। চলুন হারিয়ে যাই মায়াপল্লীর সেই কাহিনীতে। অনেককাল আগে মায়াপল্লী নামে এক শান্ত গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরে থাকত লীনা আর তার বাবা করিম চাচা। করিম চাচা ছিলেন গ্রামের একমাত্র দর্জি। তার পুরানো সেলাই মেশিনের খটখট শব্দই ছিল তাদের সংসারের একমাত্র ভরসা। কিন্তু তাদের জীবন ছিল দারিদ্র্যের সাথে এক নীরব সংগ্রামের। লীনার মা অনেক আগেই আকাশে পাড়ি দিয়েছিলেন, তাই ছোট্ট সংসার আর অসুস্থ বাবার সব দায়িত্ব এখন লীনার কাঁধে। তার ছোট ভাই রহিম স্কুলে পড়ত, কিন্তু মাসের শেষে তার পড়ার খরচ জোগানো প্রায় কঠিন হয়ে পড়ত। লীনা দিনরাত বাবার সাথে সেলাই করে শুয়ের প্রতিটি ফোড়ে বুনে চলত তাদের পরিবারের স্বপ্ন। লীনার হাতে ছিল এক অদ্ভুত জাদু। তার সেলাই করা কাপড়ে এমন সব নকশা ফুটে উঠত যা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে দেখত। কিন্তু গ্রামের জমিদার বাড়ির লোকেরা তার পরিশ্রমের সঠিক মূল্য দিত না। জমিদারের স্ত্রী প্রায়ই বলতেন, লীনা, তোর কাজ ভালো, কিন্তু তুই তো এক গরিব দর্জির মেয়ে, এর বেশি আশা করিস না। লীনা নীরবে সব অপমান সহ্য করত, কিন্তু তার মনে ছিল এক অদম্য স্বপ্ন। একদিন সে তার এই ভাঙা ঘরে সুখের প্রদীপ জ্বালাবে। এক বর্ষার রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল আর বাতাস যেন পাগলের মতো চিৎকার করছিল, লীনা তার ছোট্ট ঘরে হারিকেনের আলোয় বসে কাজ করছিল। হঠাৎ দরজায় এক জোরদার টকা পড়ল। লীনা ভয়ে ভয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী যুবক। তার পরনের দামি পোশাক কাদায় মাখামাখি, মুখে গভীর ক্লান্তি, কিন্তু তার চোখ দুটো, সেই চোখ দুটো ছিল অদ্ভুত সবুজ, যেন দুটো পান্না জ্বলছে। সে দুর্বল কণ্ঠে বলল, আমাকে একটু আশ্রয় দেবে? আমি বিপদে পড়েছি। লীনার মনে দ্বিধায় ছেয়ে গেল। এত রাতে একজন সম্পূর্ণ অপরিচিতকে ঘরে আশ্রয় দেওয়া কি ঠিক হবে? কিন্তু যুবকের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের কষ্টটা যেন লীনা অনুভব করতে পারল। তার দয়ার শরীর তাকে না বলতে দিল না। সে যুবককে ভেতরে ডেকে আনল। বাবার একটি শুকনো লুঙ্গি আর গরম এক কাপ চা এগিয়ে দিল। যুবকের চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। সে চায়ের কাপে চুমুক দিয়ে লীনার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুমি খুব সুন্দর, যেমন আমার আনিলা। তোমার এই দয়া আমি কখনো ভুলব না। লীনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর কে এই আনিলা? যুবক এক দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার পরিচয় দেওয়ার সময় এখনো আসেনি, কিন্তু আমি তোমাদের বাড়িতে কিছু রেখে যাব যা তোমাদের ভাগ্যকে বদলে দেবে। লীনা আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। যুবকের কণ্ঠে এমন এক শক্তি ছিল যা তার সমস্ত প্রশ্নকে থামিয়ে দিচ্ছিল। পরদিন সকালে লীনা ঘুম থেকে উঠে দেখল যুবকটি আর নেই, কিন্তু ঘরের এক কোণে একটি ছোট্ট পুরানো মাটির কলসি রাখা। তার মনে এক অজানা আশঙ্কা জাগল। কে ছিল সেই যুবক, আর তার রেখে যাওয়া এই উপহারের ভেতর কি আছে? লীনা সকালে উঠে দেখল ঘরের কোণে সেই ছোট্ট মাটির কলসি, যার মুখে একটি পুরানো কাপড় জড়ানো। সে ভয়ে ভয়ে কাছে গিয়ে কাপড়টি সরালো, আর সাথে সাথেই তার চোখ ধাজিয়ে গেল। ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা, আর তার নিচে কয়েকটি রঙিন পাথর, যা থেকে অদ্ভুত এক আলো ঠিকরে পড়ছে। লীনার হৃদয়ে দ্রুত ধুকধুক করতে লাগল। এগুলো কোথা থেকে এলো? তার মনে পড়ল সেই যুবকের শেষ কথা, আমি তোমাদের বাড়িতে কিছু রেখে যাব যা তোমাদের ভাগ্যকে বদলে দেবে। লীনা দ্রুত তার বাবা করিম চাচার কাছে ছুটে গেল। আব্বা, আব্বা, দেখো এগুলো কি? করিম চাচার চোখে বিস্ময় ফুটে উঠল। তিনি ধীরে ধীরে কলসিটির দিকে হাত বাড়ালেন, কিন্তু হঠাৎ থেমে গেলেন। বললেন, লীনা, এগুলো সেই যুবকের দেওয়া, কিন্তু এই অজানা উপহার গ্রহণ করা কি ঠিক হবে? লীনা চিন্তিত হয়ে বলল, আব্বা, ঘরে চাল প্রায় শেষ, রহিমের পড়ার খরচ বাকি, এই সম্পদ আমাদের জীবন বদলে দিতে পারে। করিম চাচা গভীরভাবে নিঃশ্বাস নিলেন। ঠিক আছে মা, কিন্তু মনে রাখিস, এই সম্পদ আমরা কেবল ভালো কাজে ব্যবহার করব। আমরা গরিব হতেই পারি, কিন্তু আমাদের মন গরিব নয়। সেদিন থেকে লীনার জীবন কিছুটা বদলে গেল। সে গ্রামের দেনা শোধ করল, রহিমের পড়ার খরচ দিল, আর বাবার জন্য ভালো ওষুধ কিনল। কিন্তু সে কিছু মুদ্রা গ্রামের দুস্থ মানুষের সাহায্য ফান্ডে দান করল।
আর কিছু অংশ দিয়ে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করল। গ্রামের মানুষ লিনার প্রশংসা করতে লাগল, কিন্তু এই খবর পৌঁছালো জমিদার কানে। তিনি রেগে আগুন হয়ে লিনার বাড়িতে এলেন। করিম, তুই তো আমাদের সাথে প্রতারণা করেছিস। এই সম্পদ কোথা থেকে পেলি? নিশ্চয় তুই সেই অভিশপ্ত নাগের সঙ্গে হাত মিলিয়েছিস। লিনা ভয়ে কাঁপছিল, কিন্তু সাহস করে বলল, জমিদার সাহেব, আমরা কারো ক্ষতি করিনি। এই সম্পদ আমাদের পরিশ্রম আর ভাগ্যের পুরস্কার। জমিদার চিৎকার করে বললেন, আমি এই গ্রামের প্রতিটি ঘর তল্লাশি করব। সেই নাগ যদি তোদের বাড়িতে লুকিয়ে থাকে, তবে তোদের কঠিন শাস্তি পেতে হবে। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের এক বৃদ্ধ ওঝাকে ডেকে পাঠালেন। সেই বৃদ্ধ ওঝা এসে বাড়ির চারপাশ ঘুরে দেখলেন। তিনি মাটিতে কিছু অদ্ভুত দাগ দেখে বললেন, এই দাগ এক শক্তিশালী নাগের, কিন্তু সে এখানে নেই। সে অনেক আগেই চলে গেছে। জমিদার হতাশ হয়ে ফিরে গেলেন, কিন্তু লিনার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই যুবক কি সত্যি নাগ ছিল? তার সবুজ চোখ, তার কথা, তার বেদনা সবকিছু লিনার মনে গেঁথে গিয়েছিল। রাতে সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, সে কি সত্যি নাগ ছিল? আর সে কেন আমাদের এত সম্পদ দিয়ে গেল? করিম চাচা মৃদু হেসে বললেন, লিনা, সে ছিল এক ইচ্ছাধারী নাগরাজ। তার প্রিয়তমা নাগিনীকে এই জমিদার বাড়ির লোকেরাই লোভে হত্যা করেছিল। সে এসেছিল প্রতিশোধ নিতে, কিন্তু তুমি তাকে আশ্রয় দিয়েছিলে। তোমার দয়া তার প্রতিশোধের আগুনকে শান্ত করে দিয়েছিল। সে তোমার উদারতার জন্য এই উপহার দিয়ে গেছে। তবে মনে রেখো, এই সম্পদ আমাদের পরীক্ষা। লিনা চুপ করে রইল। তার মনে সেই যুবকের সবুজ চোখের ছবি ভেসে উঠল। সে ভাবল, হয়তো সে কখনো ফিরে আসবে না, কিন্তু তার দেওয়া উপহার তাদের জীবন বদলে দিয়েছে। কয়েক মাস পর গ্রামে একটি নতুন গল্প ছড়িয়ে পড়ল। লিনার ছোট্ট দর্জির দোকান এখন গ্রামের সবচেয়ে জনপ্রিয়। একদিন সকালে লিনা দোকানে কাজ করছিল। হঠাৎ দরজায় একটি মৃদু টোকা পড়ল। সে দরজা খুলল, দেখল সামনে দাঁড়িয়ে এক রহস্যময়ী বৃদ্ধা। তার চোখে অদ্ভুত এক গভীরতা। বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমি তোমার কাছে একটি কাপড় সেলাই করাতে এসেছি। তিনি একটি পুরানো কিন্তু অত্যন্ত সুন্দর রেশমি কাপড় বের করলেন। কাপড়টির নকশায় সোনালি সুতোয় সাপের আকৃতি ফুটে উঠেছিল। লিনার হৃদয় কেঁপে উঠল। বৃদ্ধা বললেন, এই কাপড় দিয়ে একটি শাড়ি বানিয়ে দাও মা, কিন্তু মনে রেখো, যখন এটি সেলাই করবে তখন তোমার মন শান্ত রাখবে, কারণ এই কাপড়ে একটি পুরানো গল্প লুকিয়ে আছে। লিনা কাজ শুরু করল। রাতের বেলা যখন সে একা কাজ করছিল, হঠাৎ একটি মৃদু ফিসফিস শুনতে পেল। লিনা! সে চমকে উঠে দেখল কাপড়ের সাপের নকশাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। সে ভয় পেল, কাজ চালিয়ে গেল। কয়েকদিন পর বৃদ্ধা ফিরে আসলেন। শাড়িটি দেখে তিনি খুশি হলেন। তিনি একটি ছোট্ট কাঠের বাক্স বের করে লিনার হাতে দিলেন। এটি তোমার উপহার, কিন্তু এটি খুলবে যখন তুমি একা থাকবে। বৃদ্ধা চলে যাবার আগে বললেন, তোমার দয়া এই গ্রামে আলো ছড়িয়েছে। মনে রেখো, যে দয়া করে সে কখনো একা থাকে না। কয়েক সপ্তাহ পর জমিদার বাড়ির ছেলে হঠাৎ এক অদ্ভুত রোগে অসুস্থ হয়ে পড়ল। জমিদারিনী কাঁদতে কাঁদতে লিনার কাছে এসে বললেন, লিনা, আমার ছেলেকে বাঁচাও। লিনা দ্বিধায় পড়ল। সে সেই বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি উজ্জ্বল সবুজ রঙের মণি, সেই যুবকের চোখের মতো। লিনার মন বলল, এটি শুধু তার জন্য নয়। সে মণিটি হাতে নিয়ে জমিদার বাড়ি গেল আর ছেলেটির বুকের কাছে রাখল। অদ্ভুতভাবে মণি থেকে একটি হালকা সবুজ আলো বেরিয়ে ছেলেটির বড়ি থেকে একটি কালো ছায়া যেন বের করে দিল। কয়েক ঘন্টার মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে উঠল। জমিদারনী কৃতজ্ঞতায় লিনার পায়ে পড়ে গেলেন। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরকাল ঋণী থাকব। গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়ল। লিনা বুঝল, সেই নাগরাজ তাকে শুধু সম্পদ নয়, শক্তিও দিয়ে গেছে। লিনার দোকান এখন গ্রামের একটি জীবন্ত কেন্দ্রে পরিণত হয়েছিল। তার দোকানে এখন গ্রামের অনেক দুস্থ মেয়ে কাজ শিখত। একদিন শহরের এক বড় কাপড়ের ব্যবসায়ী জামান সাহেবের ছেলে আলী তার দোকানে এলো। সে লিনাকে শহরে গিয়ে তাদের ব্যবসার সাথে যুক্ত হওয়ার প্রস্তাব দিল। লিনার মনে আনন্দ আর ভয় মিশে গেল। এত বড় সুযোগ, কিন্তু তার পরিবার, তার গ্রাম। বাবার মৃত্যুর পর ভাই রহিমের দায়িত্ব এখন তার কাঁধে। সে গ্রামে থেকেই শহরের দোকানের জন্য কাজ করার সিদ্ধান্ত নিল।
তার হাতের কাজ আর সততার খ্যাতি ছড়িয়ে পড়ল দেশ জুড়ে। তার দোকান মায়াপল্লীর মেয়েদের জন্য এক আশার আলো হয়ে উঠল। এক সন্ধ্যায় লীনা দোকানের বাইরে বসেছিল। তার হাতে ধরা ছিল সেই নাগমণি। মণি থেকে একটি হালকা সবুজ আলো বেরিয়ে এলো, আর এক মুহূর্তের জন্য লীনার মনে হলো সে সেই সবুজ চোখের যুবকের হাসি দেখতে পেল। সে মনে মনে বলল, তুমি যেখানেই থাকো আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাকে শক্তি দিয়েছ। লিনার জীবন এখন নতুন এক পথে চলছিল। সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে, গ্রামের মানুষের জন্য কাজ করছে। কিন্তু তার মনে একটি প্রশ্ন রয়ে গেল, সেই নাগরাজ কি আবার কখনো ফিরে আসবে, নাকি তার দেওয়া মনি হয়ে সে তার সাথেই চিরকাল থাকবে? বন্ধুরা, আমাদের গল্পটি এখনও শেষ হয়নি। আপনি যদি লীনা এবং সেই রহস্যময় নাগরাজের গল্পের পরবর্তী পর্ব দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।